হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি বিষয় জানবো এবং বিশেষ করে যারা বিগিনার্স আছেন, নতুন রোবোটিক্স এবং অটোমেশন কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি হেল্পফুল হবে। কেননা আমি ইতিপূর্বে বেশ কিছু ছোট ভাইদের অনুরোধ পেয়েছি যে ভাইয়া সোল্ডারিং আয়রন কীভাবে ব্যবহার করতে হয়, কোন সোল্ডারিং আয়রনটা বেস্ট বা ভালো, আমরা যারা নতুন আছি কীভাবে কাজ শুরু করতে পারি। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু যারা এক্সপার্ট আছেন সোল্ডারিং আয়রনের উপর বা তাতালের উপর, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। বিশেষ করে যারা নতুন জেনারেশন আছেন, যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন, রোবোটিক্স এবং অটোমেশন টেকনোলজির উপর নির্ভরশীল হতে চাচ্ছেন বা নতুন কিছু আমাদের দেশকে উপহার দিতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওর শুরুতেই যে বিষয়টি আমি নজর দিব সেটি হচ্ছে যে সোল্ডারিং আয়রন কোনটা কিনবেন। তো আমরা প্রথমে যারা নতুন অবস্থায় বা ছোটোখাটো কাজ করার জন্য ভাবে যে একটি সোল্ডারিং আয়রন কিনা দরকার, তো আমরা কী করি, মার্কেটে গিয়ে সবচেয়ে সস্তা যে সোল্ডারিং আয়রনটা আছে সেটা চয়েস করি। তো এতে আমাদের একটা ভুল হয় যে ওই সোল্ডারিং আয়রনগুলো ওই ছোটো কাজটাও আমি ঠিকমতো করতে পারি না। দেন আমাদের ভিতরে একটা কনফিডেন্স লেভেল লো হয়ে আসে যে আসলে আমার দ্বারা মনে হয় সোল্ডারিং আয়রন সম্ভব না, বা আমার হাতে আমি কোনো একটা টেকনিক জানি না, যার কারণে সোল্ডারিং হচ্ছে না। সো আপনার প্রথম কাজ হবে, যারা নতুন আছেন তাদের প্রথম এবং প্রধান কাজ ভালো একটা সোল্ডারিং আয়রন চয়েস করা। এখন অনেকেই মনে করে থাকেন ভালো সোল্ডারিং আয়রন মানে হচ্ছে খুব দামি সোল্ডারিং আয়রন হতে হবে এবং একেবারে প্রফেশনাল লেভেলের সোল্ডারিং আয়রন হতে হবে, তেমন কিন্তু না। আমি দেখেছি যে একেবারে যদি আপনি প্রফেশনাল মানের নিতে পারেন, যেগুলো খুব বেশি দামি এবং সাথে আপনার পাওয়ার সিস্টেম থাকে, সেগুলো যদি নিতে পারেন, সো সেগুলো তো বেস্ট কোয়ালিটি। সো বেস্ট কোয়ালিটি তো আমাদের অ্যাফোর্ড করা সবার জন্য সম্ভব না। যেমন আমি কিন্তু এখন পর্যন্ত সেই বেস্ট কোয়ালিটির সোল্ডারিং আয়রন ইউজ করিনি। কিন্তু আমি যেগুলো ইউজ করি, অর্থাৎ বলতে পারেন এগুলো লো বাজেটে বা মিড বাজেটের মধ্যেই থাকে এবং এটার দাম ১,০০০ টাকার সবচেয়ে নিচে। এমনকি ১,০০০ টাকা বললেও ভুল হবে, যে ৫০০ টাকার নিচে আমার সোল্ডারিং আয়রনগুলো প্রাইস। ওকে, সো এবার আসা যাক যে আমরা কোন সোল্ডারিং আয়রনগুলো নিব, কোনটা নিব না। তো আমি এই পর্যন্ত অনেকগুলো সোল্ডারিং আয়রন ব্যবহার করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে অ্যারেঞ্জ করে রেখেছি, আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব তার জন্য। সো অ্যাট ফার্স্ট এই সোল্ডারিং আয়রনগুলো, এগুলোর দাম নেবে আপনার ৪০ টাকা থেকে ৬০ টাকার মধ্যে। সো যারা অনেকে মনে করে যে আমার ওয়ান টাইম জাস্ট আমি একটা পিসিবি বা একটা ছোটোখাটো কাজ করব, বা আমি একেবারে বছরে বা মাসে ১টা ২টা কাজ করি, তারা ভেবে থাকেন যে এই সোল্ডারিং আয়রনটা কম দামে নিয়ে নিই, এটা ভালো। কিন্তু আপনি যদি এই সোল্ডারিং আয়রনটা কেনার পর কোনো কিছু আপনি জোড়াই না দিতে পারলেন, অ্যাটলিস্ট এটা হিটই হয় না ঠিকমতো, তাহলে এটা ইউজ করে লাভ কি? ঠিক একই ক্যাটাগরির আমি আরেকটা নিয়েছি। সো এটার দাম নিয়েছে আমার কাছে মেবি ৬০ টাকার মতো, অর্থাৎ ৬০ টাকার মতো দাম নিয়েছে। তো এটা ছিল ৪০ টাকা আর এটা ৫০-৬০ টাকার মতো দাম নিবে। সো এইটারও একই অবস্থা। সো এই যে এই ধরনের কম দামি, এই একেবারে কম দামি যে সোল্ডারিং আয়রনগুলো আছে, এগুলো ভুল করেও আপনারা পারচেস করবেন না। সো এগুলো একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এত কম দামি নেওয়া যাবে না। আর এই আরেকটা সোল্ডারিং আয়রন, এখন ব্র্যান্ড যদি আমি বলি, এক ব্র্যান্ড বলে ভুল হবে। সো এই সোল্ডারিং আয়রনটা আমি নিয়েছিলাম, কোনো ব্র্যান্ড নেই এবং এটা হচ্ছে ৪০ ওয়াটের। কিন্তু এই সোল্ডারিং আয়রনটা আমি বেশ লং টাইম ইউজ করেছি। প্রায় বলতে গেলে আপনারা আমার ভিডিও দেখেছেন এবং বেশ কয়েকটা চ্যানেলে আমি ভিডিও করি। সো ওই ভিডিওগুলোতে বলতে গেলে আমি প্রায় ১০-১৫টা পিসিবিতে করেছি এবং তাছাড়াও আমার অপশনাল যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি এটা দিয়ে করেছি। ওকে, এই গেল আরেকটা। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার দাম নিবে ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। এখন ব্র্যান্ড বলতে পারছি না, কিন্তু আপনারা জাস্ট একটু চেহারাটা দেখে রাখেন। এবং এটা হচ্ছে ৪০ ওয়াটের, কিন্তু বর্তমানে হয়তো বা আপনার ৪০ ওয়াটের সোল্ডারিং আয়রন মন মতো পাবেন না। তো যাই হোক, এরপরে আমি সুইচ করলাম আরেকটা সোল্ডারিং আয়রন। তো এই সোল্ডারিং আয়রনটা, এটার জ্যাক টুল বা এরকম কোনো একটা নাম হবে। সো আমার প্যাকেট উল্টাপাল্টা হয়ে যায়। সো এটার ভিতরে আপনারা চিনার একটা বিশেষ উপায় আছে, আমি দেখাচ্ছি। আপনারা যেটা চিনতে পারবেন যে এটা কিভাবে, এটার এক পাশে একটা লাইটের মতো দেওয়া থাকে, ইন্ডিকেটর লাইট আছে। এই যে এই পাশে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এবং এটা হচ্ছে 60 ওয়াট, অর্থাৎ ৬০ ওয়াটের আপনার এই সোল্ডারিং আয়রনটা। এটার দাম আপনার ১০০ টাকার মধ্যেই পাবেন, বা সর্বোচ্চ যদি কেউ একটু দাম বেশি রাখতে চায় সেক্ষেত্রে ১২০ টাকার মধ্যে আপনারা এই সোল্ডারিং আয়রনটা পাবেন। সো এই জায়গায় একটা গ্রিপ থাকে, এই গ্রিপটা থাকার ফলে কি আপনি খুব ভালো মতো কাজ করতে পারবেন এবং এখনও অবধি এই সোল্ডারিং আয়রনটা খুব ভালো পারফরমেন্স করছে, চলে। তো প্রায় আমি এটাকে আমার ইউজ তো বলতে গেলে একেবারে খুব রাফ টাফ ইউজ, খুব বেশি ইউজ করা হয়। সো আপনারা এই সোল্ডারিং আয়রনটা দেখবেন মার্কেটে পান কিনা, যে একপাশে একটা ইন্ডিকেটর দেওয়া থাকে এবং 60 ওয়াটের, অর্থাৎ ৬০ ওয়াটের এটা।
হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রন। তো এরপরে যেটা আছে এটাও একটা সোল্ডারিং আয়রন, এটারও একই অবস্থা, অনেকটা একই প্যাটার্ন, এই আগেরটার প্যাটার্ন এবং এটার প্যাটার্ন একই। সো এটাও হচ্ছে আপনার 60 ওয়াটের এবং 60 ওয়াটেরই নেবেন। আর বর্তমানে আসলে 40 ওয়াটের ভালো কোনো পাওয়া যায় না সোল্ডারিং আয়রন। তো এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে 60 ওয়াট এবং এরকম কালারটা দেখে চেনার চেষ্টা করেন, কারণ এদের কোনো ব্র্যান্ডিং বলতে কি, ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটে হয়তো বা লেখা আছে, কিন্তু এই ব্র্যান্ডিং অনুযায়ী আপনি মার্কেটে পাবেন না, এক এক সময় এক এক রকম ব্র্যান্ডে পাবেন, কেননা এরা তো মানে স্থায়ী কোনো ব্র্যান্ড না, চাইনিজ যে কোনো একটা নন ব্র্যান্ড প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো। ওকে, সো এরপরে যে সোল্ডারিং আয়রনটা আমি আপনাদের সাথে দেখাবো, এইটা যদি আপনারা মার্কেটে পান, এই সোল্ডারিং আয়রনটা আমি বলবো বর্তমান সময়ের বেস্ট একটা সোল্ডারিং আয়রন আমাদের মতো মানুষদের জন্য। আমি দুইটা ইউজ করছি এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ডে আমার লাগানো আছে, আমি এটাও ইউজ করছি এবং আমি এটা এর পূর্বে ইউজ করেছি। সো বলতে পারেন যে লংজিভিটি আছে এবং সোল্ডারিং আয়রন করে খুব মজা পাবেন এবং প্রাইস মেবি একটু বেশি নেবে, 150 টাকা বা 180 টাকার মধ্যে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক দোকানে 250 টাকার মধ্যে নেয়। স্পেশালি আপনারা 200 থেকে 250 টাকার দামের মধ্যে এই সোল্ডারিং আয়রনটা পাবেন। এবং আমি বলবো যে ওই যে ছোটোখাটো কাজ মাসের মধ্যে একটা দুইটা কাজ করবেন, তারাও আপনারা এই সোল্ডারিং আয়রনটা চুজ করতে পারেন। সো এটা আমার কাছে মনে হয় বেস্ট এবং এটা চেনার উপায় হচ্ছে এটা দেখাচ্ছি খুলে একেবারে। এক নাম্বার হচ্ছে এটার সাথে একটা আর্থ লাইন থাকবে, এক্সট্রা আর্থ লাইন, এবং এটাকে আমি কস্টিপ দিয়ে নিয়েছি, এটা একটা ক্লিপের মতো থাকবে এই পাশে। আর এইখানে দেখবেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, এই সোল্ডারিং আয়রনটা ট্রান্সপারেন্ট কালার, ভিতরে যে সার্কিট আছে সেগুলো দেখতে পাবেন। এবং এটা হচ্ছে 60 ওয়াট এবং 60 ওয়াট হলো এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার ভলিউম পাবেন, যেটার মাধ্যমে আপনারা টেম্পারেচার বাড়িয়ে এবং কমিয়ে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, সো এই সোল্ডারিং আয়রনটা নেবেন, এটা নিলে বেস্ট। যারা নতুন আছেন, ছোটো ভাইরা আছেন বা যারা কাজ শিখতে শুরু করেছেন, তারা আপনারা, আমি বলবো যে আপনারা এটা নেবেন। এটা প্রাইজের মধ্যে আপনি লং টাইম ইউজ করতে পারবেন, এটার বিট কোয়ালিটি মোটামুটি ভালো, সব দিক থেকেই আমার তো বেস্ট। সো এই গেল একটা, আপনারা এটাও নিতে পারেন। এবার আপনাদের সাথে যে সোল্ডারিং আয়রনটা শেয়ার করব, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বলবো আমার জন্য, আমার খুব পছন্দের একটি সোল্ডারিং আয়রন ছিল এবং এটার ওয়াটেজ ভ্যালু খুব কম, কিন্তু এত ওয়াটেজ ভ্যালু কম হওয়ার পরও এই প্রোডাক্টটি দিয়ে আমি কাজ করে যে মজা পেয়েছি, এই সবগুলো সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখনও এই মজাটা পাইনি। সো আমি দেখাচ্ছি, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে খোচু বা কোচু। সো আমি উচ্চারণটা লিখে দেবো, স্পেলিংটা, যে এটার বানানটা কি প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমি মেবি নিয়েছিলাম রোবোটিক্স বিডি আর টেকশো বিডি, আমার ঠিক খেয়াল নেই। সো আপনারা সেখান থেকে দেখতে পারেন, অর্থাৎ অফলাইন মার্কেটে আপনারা এই প্রোডাক্টটা পাবেন না। আমি অনেক খুঁজেছি, নবাবপুরে খুঁজেছি, গুলিস্তান খুঁজেছি, সেখান থেকে পাইনি। এবং এই সবগুলো সোল্ডারিং আয়রন কিন্তু আমার গুলিস্তান থেকে কিনা। আর এই প্রোডাক্টটা হচ্ছে আমার, এই প্রোডাক্টটা আর এটাও নবাবপুর থেকে কিনা। আর এই প্রোডাক্টটা আমার শুধুমাত্র কেনা হচ্ছে অনলাইন থেকে, এবং অনলাইন থেকে কিনে আমি এই একটা প্রোডাক্ট স্যাটিসফাই যে খুব ভালো একটা প্রোডাক্ট। তো আপনারা চাইলে অনলাইন শপিংয়ে এই জাস্ট ব্র্যান্ডটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সো আমি দেখাচ্ছি। ওকে, সো মজার ব্যাপার হচ্ছে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু আপনার 40 ওয়াটেও না, এটা মেবি হচ্ছে আরও কম ওয়াট, 25 ওয়াটের মেবি ছিল এটা, এই প্রোডাক্টটা। সো কিন্তু 25 ওয়াট দিয়ে কিন্তু আপনি খুব ভালো, অর্থাৎ ওয়াট খেলেই যে সেই সোল্ডারিং আয়রন আপনাকে ভালো আউটপুট দিবে সেটা কিন্তু না। আমাদের দরকার হচ্ছে ভালো হিট, অর্থাৎ আমাদের সোল্ডারিং আয়রন যদি ভালো হিট দেয় তাহলে কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা সেই সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করতে পারবো না। এখন 60 ওয়াট বলেই যে ভালো কাজ করবে, ভালো হিট হবে, আমার বিট ভালো কাজ করবে তা কিন্তু না। সো এই প্রোডাক্টটা চাইনিজ ব্র্যান্ড, কিন্তু এটা দিয়ে আপনি কাজ করে মজা পাবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, লাইট ওয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য খুব বেশি বেটার হবে এটা, কেননা আমরা তো দেখা গেছে খুব কম কাজ করি, আর যারা সার্ভিসিংয়ের কাজ করে তারা তো দিনে দেখা গেছে খুব হার্ড অ্যান্ড সোল কাজ করবে, তাদের জন্য একেবারে প্রফেশনাল লেভেলে সোল্ডারিং আয়রন লাগে, বিট প্রফেশনাল দরকার হয় এবং অনেক কিছুরই প্রয়োজন আছে। সো এই গেল সোল্ডারিং আয়রন, কোনটা নেবেন না নেবেন আপনাদের চয়েসের উপর ছেড়ে দিলাম। তবে আমি রিকমেন্ড করব অনলাইন থেকে যদি পারচেস করেন এই প্রোডাক্টটা পারচেস করবেন, আর অফলাইন থেকে নবাবপুরে পাবেন, ঠিক আছে, নবাবপুর বা গুলিস্তানে আপনারা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাবেন। ওকে, সো এই গেল আপনাদের সোল্ডারিং আয়রন সিলেকশনের ব্যাপার। এবার আসা যাক সোল্ডারিং আয়রনের আনুষঙ্গিক আর কি কী জিনিসের দরকার, আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এবার আসা যাক সোল্ডারিং আয়রনের আনুষঙ্গিক কী কী প্রয়োজন, এবং সোল্ডারিং করার জন্য আমাদের সোল্ডারিং রজন বলে থাকেন অনেকে, এরকম ছোট ছোট পাওয়া যায়। সো এর থেকে ভালো কি আপনার হার্ডওয়্যারের দোকানে যদি যান, সেখানে দেখতে পাবেন যে এরকম রজনের
পাথরের মতো পাওয়া যায় সেটা নেবেন, সেটা এটার থেকেও খুব ভালো পারফর্ম করে। সো আপনারা সেটা নিতে পারেন এবং এটার প্রাইসও অনেক বেশি, এতটুকু একটা ছোটো কৌটা 10-15 টাকা বা 20 টাকা দাম নেয়। সো এটা থেকে সেটা বেশি এবং থাকেও খুব কম। আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক মোটা কিন্তু একটা লেয়ার মাত্র উপরে দেওয়া থাকে। তার থেকে আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে রজন গিয়ে বললেই আপনার পাথরের মতো একটা টুকরা আছে সেখান থেকে ভেঙে দিবে, সেটা ইউজ করতে পারবেন অনেক লং টাইম। দেন ওইটা বেটার। আর তারপর আছে সোল্ডারিং পেস্ট। সো সোল্ডারিং পেস্ট আপনি যদি পিসিবি বোর্ডে কাজ করেন তাহলে নেওয়া উচিত, আদারওয়াইজ নিতে পারেন কিন্তু আমার মতে এত ব্যয়বহুল, এই একটা প্রোডাক্টের দাম 200 থেকে 250 টাকা দাম। সো এতটুকু একটা কৌটা এবং এর থেকে আরও ছোটো আছে। সো হলেও মানে এটা আমার মনে হয় না যারা ভ্যারো বোর্ডে কাজ করেন তাদের নেওয়া উচিত। তাদের জন্য ওই যে বললাম হার্ডওয়্যার দোকানে যে রজনটা পাওয়া যায় সেটা ইউজ করবেন, ইউজ করে খুব মজা পাবেন। মূলত ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে রজনটা ব্যবহার করি এটা কিন্তু সোল্ডারিং আয়রনের যে মাথাটা আছে সেটাকে পরিষ্কার করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যাতে আমাদের যে সোল্ডারিং লিডটা আমরা ব্যবহার করব সেটার জন্য জায়গা মতো বসে পড়ে তার জন্য। ওকে, আর পেস্ট ব্যবহার করতে পারেন। এই পেস্ট ব্যবহার করলে এই চাইনিজ ব্র্যান্ডের পেস্টগুলো আপনারা অনলাইনে পাবেন এবং 150 থেকে 300 টাকা বা 350 টাকা দামের মধ্যে এগুলো থাকে বিভিন্ন রেঞ্জের। এটা কারণ হচ্ছে কি এটার ওজনের উপর ডিপেন্ড করে, কত গ্রাম নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। সো যদি আপনি পিসিবি বোর্ড ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন। এবং এই গেল দুইটা জিনিস, এটা আপনার লাগবে। আর হচ্ছে আরেকটা এই সোল্ডারিং লিড বলে বা কয়েল, এই ধরনের আপনারা এগুলো নিতে পারেন সোল্ডারিং লিড। সো এই লিডগুলো হচ্ছে কি চেষ্টা করবেন একসাথে বড় একটা কয়েল নেওয়ার, তাহলে আপনাদের প্রফিট হবে। ছোট ছোট কয়েলগুলো নিয়েন না, সেটায় লাভ কম। এবং চেষ্টা করবেন যাতে চিকন হয় এবং ওজনে বেশি হয়, তাহলে ওই কয়েলগুলো আপনি অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ দেখা গেছে বেশি মোটা হলে, যেমন এটা বেশ ভালোই মোটা, সো এই মোটাগুলো খুব দ্রুত শেষ হয় এবং সোল্ডারিং খুব মন মতো হয় না, অর্থাৎ আপনি সুইটেবল কোনো একটা পারফরমেন্স পাবেন না। সো দেখা গেছে আপনার সোল্ডারিং আয়রন বেটার কিন্তু আপনার সোল্ডারিং লিডটা ভালো না। এটা যদি ভালো না হয় তখনই কিন্তু আপনার কাজ করে সমস্যা হবে। সো চেষ্টা করবেন এই লিডটাও যেন একটু ভালো মানের নেওয়া যায়। সো প্রাইস সেগমেন্ট আমার মনে নেই, এক এক সময় এক এক টাকা, মেবি এটার দাম 100 টাকা নিয়েছিল বা 150 টাকা, এর ভিতরে পাবেন। সো এই গেল একটা ব্যাপার। আর বিভিন্ন যে আমরা কম্পোনেন্টগুলো ব্যবহার করি সেই কম্পোনেন্টগুলোর যে ল্যাগগুলো থাকে বা পাগুলো থাকে সেগুলো কাটার জন্য আমাদের কাটারের দরকার হয়। সো আপনারা চাইলে এই ধরনের কাটারগুলো নিতে পারেন। সো এটাও কিন্তু ওই একই ব্র্যান্ডের, কচু ব্র্যান্ড যেটাই হোক। সো সেই ব্র্যান্ডের এই কাটারটা খুব চমৎকার পারফর্ম করে। সো এটার দাম যখন আমার কাছে 180 টাকা চাইলো দোকানদার, আমি গুলিস্তান থেকে নিয়েছি। সো আমি তো বললাম যে এত দাম কেন ভাই, এই ছোট একটা জিনিস, এটার দাম সর্বোচ্চ 60 থেকে 70 টাকা হলে বেটার। সো বলতেছে আপনি নিয়ে দেখেন, এটা পারফরমেন্স অনেক বেটার এবং এটা সহজে জং ধরবে না এবং সব দিক থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সিরিয়াসলি আমি এটা থেকে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আপনারা এটা গুলিস্তানে পেতে পারেন একটু খোঁজাখুঁজি করলে, এমনি পাওয়াটা খুব কষ্ট হবে, আর অনলাইনে হয়তো আপনারা এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর আরেকটা হচ্ছে এই যে কম দামি যেটা কিনলে বলেছিল যে জং ধরে দেবে, তো এই প্রোডাক্টটা এই যে আমি কম দামে কিনেছি, এখন এটাকে টেনও খুলতে পারবো না, এই একটা অবস্থা, ঠিক আছে। সো চেষ্টা করবেন একটু ব্র্যান্ডের বা একটু ভালো প্রোডাক্ট কেনার, এগুলো জমটম ধরবে না, অনেক দিন আপনার 2-3 বছর ইউজ করতে পারবেন। সো এই প্রোডাক্টটা আমার কাছে ভালো এবং এই ব্র্যান্ডের আমি দেখলাম যে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো তারা তৈরি করেছে প্রতিটা প্রোডাক্ট ইউজ করে মজা পাবেন এক কথায়। সো এই গেল আমাদের কি কিনবেন না কিনবেন, সোল্ডারিং সম্পর্কে ডিটেলস, এই সমস্ত জিনিস আপনার লাগবে যদি আপনি সোল্ডারিং শিখতে চান বা করতে চান। আর আরেকটা ব্যাপার হচ্ছে কেয়ারফুল থাকতে হবে, সোল্ডারিং আয়রনের জন্য সবসময় কেয়ারফুল থাকতে হবে। আর কেয়ারফুল থাকার জন্য আপনারা সোল্ডারিং একটা স্ট্যান্ড ইউজ করবেন। আমি অনেক লং টাইম সোল্ডারিং স্ট্যান্ড ইউজ করতাম না, কিন্তু এনিহাউ কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি ভাবলাম যে না আমার এটা করা উচিত। দেখা যাচ্ছে আমি কাঠের টেবিলের উপর কাজ করার অভ্যাস বেশি, তো কাঠের টেবিলে আমি কাজ করছি, এটাকে রেখে দিয়েছি এইভাবে। সো এটা যখন তারটা নিচের দিকে থাকে এটা টিল্ট করে কিন্তু সামনের দিকে চলে আসে, সো আপনার টেবিল কিন্তু পড়তে শুরু করে, আগুন ধরার একটা পসিবিলিটিস থাকে। সো আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবো যারা আপনারা নতুন কাজ শিখতে শুরু করেছেন 100% একটা সোল্ডারিং স্ট্যান্ড ইউজ করবেন, এটা আপনার জন্য খুব বেশি উপকারে আসবে। ওকে, সো এই তো গেল সব কিছু, এবং এবার আসা যাক সোল্ডারিংটা করবেন কিভাবে। সোল্ডারিং করা খুব সহজ কাজ, কঠিন কোনো কাজই না। যদি মনে হয় যে অনেক কঠিন কাজ, অ্যাকচুয়ালি তেমন কিছু না। নলেজে রাখবেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে আপনি সোল্ডারিং আয়রনটা ধরছেন কিভাবে। আপনি যদি কলম যেভাবে ধরে লেখেন, কলম ঠিক একইভাবে কলমের মতো এই সোল্ডারিং আয়রনটাকে ধরবেন এবং চেষ্টা করবেন এই সোল্ডারিং আয়রনের যে সামনের টিপটা আছে, টিপ বলা হয়, এই টিপের সামনের যে পয়েন্ট আছে, যত সামনের পয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। এখন সোল্ডারিং আয়রন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি সামনের পয়েন্ট দিয়ে কাজ করতে পারবেন না, তখন আপনাকে কাট করে এইভাবে সেভাবে ইউজ করতে হবে। সো এই জন্য আমি রিকমেন্ড প্রথমেই করে দিলাম যে ভালো একটা সোল্ডারিং আয়রন দরকার,
দেন তার আনুষঙ্গিক কী দরকার এবং একটা স্ট্যান্ড রাখবেন সেফটির জন্য। আর যখন ইউজ করবেন সেটা কলমের মতো করে ইউজ করার চেষ্টা করবেন, কখনো এইভাবে ধরবেন না, ঠিক আছে? এটা কোনো অস্ত্র না, ঠিক আছে? আবার এভাবে ধরবেন না, এভাবে ধরলেও কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার মন মতো যে সোল্ডারিং পয়েন্ট আপনি পয়েন্ট নিয়ে রাখতে পারবেন না। সো এটা কিন্তু অনেক গবেষণার পর এসেছে যে ঠিক কলমের মতো কলম যেভাবে আমরা লিখি, ঠিক কলম যেভাবে ধরি ঠিক একইভাবে এই ২ প্রান্তে ধরবেন ২টা পয়েন্টে। ধরার পর আপনি আপনার অনুযায়ী কাজ করবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখনকার সিস্টেমগুলো আমার কাছে ভালো লাগে। এগুলোতে আপনার ভলিউম দেওয়া আছে, অর্থাৎ আপনি আপনার মন মতো যে টেম্পারেচারটাকে সেটাকে কন্ট্রোল করতে পারছেন এবং অটোমেটিকলি অফ হয়ে যায় একটা পর্যায়ে। কিন্তু আগের যে সোল্ডারিং আয়রনগুলো আমি দেখালাম আপনাদের সাথে, যেগুলো বেসিক একেবারে প্রাইস কম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে, সেগুলো আপনারা যখন দেখবেন ওভারহিট হয়ে যাচ্ছে, তখন অবশ্যই কি তারটা খুলে নেবেন। অর্থাৎ জ্যাক থেকে এটা পয়েন্টটাকে খুলে নিয়ে আবার একটু হালকা ঠান্ডা হতে দেবেন। আদারওয়াইজ দেখবেন কি অল্প কিছুদিনে আপনার সোল্ডারিং আয়রনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং হিট আস্তে আস্তে উপরের দিকে চলে আসতে থাকে। সো আপনি যে ধরে কাজ করছেন সেখানেও কিন্তু আপনার আনইজি ফিল হবে। সো সেই ক্ষেত্রে জ্যাকটাকে খুলে নিয়ে আবার ২ মিনিট বা ৩ মিনিট পর আবার লাগাবেন। এভাবে আপনারা কন্টিনিউ কাজগুলো করবেন। সো আশা করছি বেসিক্যালি এই সোল্ডারিং আয়রনের বিষয়গুলো এই যাবে এবং আশা করি এখন আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট কলমের মতো ধরবেন আর এক পাশ থেকে হচ্ছে এই সোল্ডারিং লিডটা ধরবেন এবং পয়েন্ট অনুযায়ী যেখানে লাগাতে চাচ্ছেন, সাপোজ একটা যদি রেজিস্টরের পা হয় সেখানে সুন্দর মতো ধরবেন। আর এটাকেও চেষ্টা করবেন ২ আঙ্গুলে এইভাবে ধরে দেন কাজ করতে। অর্থাৎ বাম হাতে এটা ধরবেন আর ডান হাতে সোল্ডারিং আয়রন রাখবেন। আর পেস্ট হচ্ছে সবসময় এই সোল্ডারিং পেস্ট যদি ব্যবহার করেন, আপনার যখন রেজিস্টর, ক্যাপাসিটর, এই আইসি এগুলো বসানোর পর সেগুলোর যে পাগুলো আছে সেখানে পেস্টগুলোকে আগে লাগিয়ে নেবেন। অল্প অল্প করে পেস্টগুলো লাগিয়ে নেবেন। তাহলে হয় কি, যখনই আপনি লিডটা এবং সোল্ডারিং দুইটা একত্রে ধরবেন, অনায়াসে সুন্দর মতো প্লেস মতো আপনার সোল্ডারিং লিডটা বসে যাবে এবং দেখতে অনেকটা প্রফেশনাল লুক আসবে। সো এই কারণে সোল্ডারিং পেস্টটা আপনারা পিসিবি বোর্ডে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে মানে আপনার যে সোল্ডারিংটা প্রফেশনাল মানের হবে এক কথায়। সো এই গেল গাইস সমস্ত সোল্ডারিং বিষয়ে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং আশা করি আপনারা বুঝেছেন, ব্যাপারগুলো ক্লিয়ার বুঝাতে পেরেছি, চেষ্টা করেছি আমি যতটুকু জানি এবং হাইলি আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন যখন আপনারা এই সেগমেন্টগুলো, আপনারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করবেন, সোল্ডারিং করা শুরু করবেন, করতে করতে আপনারা শিখবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা কিন্তু আগেই কাজ শিখে দেন আমরা কাজ করা শুরু করিনি। আমরা কাজ করতে করতে কাজ শিখেছি। ঠিক একইভাবে আপনারা যদি ভাবেন যে না আমি আজকে ধরবো সোল্ডারিং আয়রন, আজকে থেকে আমি পারফেক্ট হয়ে যাব, সেটা কখনোই হবে না। প্রথমে আপনারা যখন শুরু করবেন অনেক কিছু ভুল হবে, ঠিকমতো প্লেসমেন্ট হবে না, হাত কাঁপবে। যখন সোল্ডারিং আয়রনটা ধরবেন দেখবেন হাত কাঁপে এবং আমি যখন ক্যামেরার সামনে ভিডিওগুলো করি সোল্ডারিং, সেটা খুব টাফ হয়, কেননা টাইম মেনটেন করে এবং ফোকাস পয়েন্ট ধরে ধরে করতে হয়। সো এইগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের কারণে আমরা এখন পারছি। সো আশা করছি আপনারা যারা নতুন আছেন প্রথম অবস্থায় একটু হাত কাঁপাকাঁপি করবে, ভয় লাগবে, এত হিটের একটা জিনিস। সো করতে থাকবেন যখন ১টা ২টা ৩টা ৪টা ৫টা দেখবেন আপনার কাছে সোল্ডারিং আয়রন খুব ইজি এবং আসলেই সোল্ডারিং আয়রন খুব কঠিন কিছু না। যেহেতু আপনারা জানতে চেয়েছেন তাই এই জিনিসগুলো শেয়ার করা এবং আপনারা এক্সপিরিয়েন্স হন, ভালো ভালো কাজ করেন, দেশের জন্য ভালো কিছু উপহার দিন। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।